আসসালামু আলাইকুম। তো এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় ৬০০ মার্কের রিটেন অ্যাড হইছে। এবং আমরা জানি ঢাকা ভার্সিটিতে রিটেন আছে, খুলনা বিশ্ববিদ্যালয়তে রিটেন অ্যাড হইছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে রিটেন চালু করে। স্পেসিফিক্যালি যারা আমরা ইঞ্জিনিয়ারিং এ রিটেন এক্সাম দিতে চাই, তারা একটা প্রবলেম অনেক বেশি ফেস করি যে বুয়েট ভর্তি পরীক্ষার খাতায় কেমনে লিখবো? কারণ মেজরিটি অফ দ্য কেসে আমরা লিখি এরকম বাজারের খাতায়, আমাদের বাসার খাতায় এরকমই থাকে এবং আমরা একটা ম্যাথ নরমালি এরকম পেজে ৩ পেজ ৪ পেজ করে করে ফেলি। কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার হলে আমরা যা রিয়েলাইজ করি হঠাৎ করে যে আমাকে এরকম একটা কোশ্চেন পেপার দিবে এবং কোশ্চেন পেপারের জায়গা আমার ফিক্স করে দিবে এবং এইটুকুর মধ্যে আমাকে লিখতে হবে ৩ ঘন্টার মধ্যে, কোনো কাটাকাটি করার কোনো জায়গা নেই, কিচ্ছু নাই, যদি মিস তো মিস। সো এই জায়গায় আসলে কেমনে লিখবো সেটা আমি তোমাকে আজকে লাইভ ডেমো দেখাবো, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে আমাদেরকে একটা মিসকনসেপশন ক্লিয়ার করতে হবে যে এইটা হলো আমাদের একটা বাজারের নর্মাল খাতা যেটা আমরা ইউজ করি, এটা হলো একটা A4 সাইজের খাতা। আর এইটা হলো আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার খাতা। যদি আমরা এটার উপরে রাখি বুঝতে পারবো যে বুয়েট ভর্তি পরীক্ষার খাতাটা আরো অনেক লম্বা। এটা হলো লিগ্যাল পেজ বলে, এই সাইজটাকে বলে লিগ্যাল সাইজ আর এটাকে বলে হলো A4 সাইজ। হ্যাঁ, সো এইটা হলো আমাদের একটা নর্মাল পেজ আর লিগ্যাল পেজ হলো এই সাইজের। হ্যাঁ, আমরা যদি একটু খুলি, এই যে লাইক এই সাইজের একটা খাতা, ঠিক আছে? এরকম বড় বড় হইলে কি খুব বেশি স্পেস পাওয়া যায়? উত্তর হলো না। নর্মালি মনে রাখবো বুয়েট ভর্তি পরীক্ষায় 3 থেকে 4 আঙ্গুল জায়গা পাওয়া যায়, 3 থেকে 4 আঙ্গুল, এইটাই হলো নর্মাল স্পেস। এখন আমরা শুরু করি। ধরে নাও আমরা একটা রিটেন কোশ্চেন এখানে নিলাম, সে টু সে আমরা এই যে সানরাইজের একটা কোশ্চেন নেই, যে কোনো একটা কোশ্চেন নেই, সে টু সে আমাদের কোথায় গেল, এই জায়গায়। এই যে ধরো আমরা 16 নাম্বার কোশ্চেনটা দেখতেছি। হ্যাঁ, আমার কলম কোথায় গেল? এই তো আমার কলম। সেই কলমের মধ্যে আমার 16 নাম্বার কোশ্চেনে Cu2 প্লাস বিভবের হলো বিজারণ বিভব এত, আয়নের ঘনমাত্রা 0.05, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তড়িৎদ্বারটির বিজারণ বিভব নির্ণয় করো। সো যখন এই ম্যাথটা আমি করব, এখন আমার যে এইটুকু একটা স্পেসই তো দিবে আমার, রাইট? সো এই স্পেসটাকে আমাকে টোটাল 3 ভাগে কল্পনা করতে হবে। আমি বলি কি কল্পনা করতে হবে, ভাগ করতে কিন্তু বলি না, কল্পনা করব। সো এইখানে আমি কল্পনা বোঝানোর জন্য পেন্সিল দিয়ে বুঝাই তুমি কেমনে চিন্তা করবা। সো এখানে কিন্তু তুমি দাগ দিবা পরীক্ষার হলে, এত সময় তোমার নাই। তো তুমি ধরে নাও যে এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আর এইটা একটা পার্ট, 1 2 3 পার্ট। এটা হলো 1 নাম্বার লেখার জায়গা, হলো 2 নাম্বার লেখার জায়গা, এটা হলো 3 নাম্বার লেখার জায়গা, বুঝো? এখন যদি কোনো কারণে ধরো এখানে আমি কিছু একটা লিখলাম, সে টু সে এখানে কিছু একটা লিখছি, হ্যাঁ, এটা আমার লেখা ভুল হয়ে গেল, কাটা দিলাম, সমস্যা নেই, আমার আরো 2টা জায়গা আছে। অথবা ধরো না এই জায়গাও কিছু একটা লিখছে, কাটাকাটি হয়েছে, তাও আমার এই স্পেসটাতে আমি ছোট ছোট করে লিখতে হবে। প্রথমত বুয়েট খাতায় নর্মাল যে তুমি মানে সাইজে লেখো তার চেয়ে অবশ্যই ছোট করে লিখবে, অবশ্যই ছোট করে লিখবা। দ্বিতীয় যেটা, এই যে কাল্পনিক এরিয়া আমি মার্ক করছি না, এখন ধরো চলো আমরা বুয়েট ভর্তি পরীক্ষাতে অ্যারাউন্ড 80% ম্যাথ। সো আমরা চলো একটা ম্যাথ করি, ঠিক আছে? সো এখানে 2টা প্রসেস আছে। অনেকে আছে এই প্রথম স্পেসটাতে রাশিগুলা তুলে, অনেকে আছে এই তৃতীয় স্পেসটাতে রাশিগুলা তুলে। সো আমাদের এখানে ধরো Cu2 প্লাস এর বিভব হলো ধরো ই রেড হইলো আমাদের কত 0.34। আমি তো আসলে অনেক গেলা আগে টিচারই ছাড়া দিছি, সো আমারটা ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং আমাদের ধরো ঘনমাত্রা সি হইলো গিয়া আমাদের 0.05 মোলার। এই তো আমি এখানে নর্মালি ওরা রাশিগুলা লেখে, যে কোনো একটা ম্যাথে যে রাশিগুলো আছে সেটা লেখে। এবং আমাদেরকে বের করতে বলছে কি ই সেল, তাই তো? তো ই সেলের সূত্রটা আছে না, ই সেল ইকুয়ালস টু হলো ওই যে কি আছে না, এন ডিভাইডেড বাই আর এফ, তারপর হলো লন সামথিং বাই সামথিং, ওই সূত্রটা লিখবো। তারপর এখানে আমি ক্যালকুলেশন করে চাইলে চাইলে আমি এখানে এন এর মান বসাইতে পারি, এফ এর মান বসাইতে পারি, লনের মধ্যে প্রত্যেকটার মান বসাইতে পারি। দেন এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করে সে টু সে আমার আসলো 0.25 ভোল্ট। হ্যাঁ, অ্যান্সার আমার এটা আসলো। আমি চাইলে এই মানগুলা বসায় লিখতে পারি যে 2/3 ইন্টু 96,500 লন 0.05 ডিভাইডেড বাই 2, আমি চাইলে এইখানে লিখতে পারি, অথবা চাইলে ডিরেক্টলি অ্যান্সারটাও লিখতে পারি। কিন্তু ক্যালকুলেশনটা দেখানো সাজেস্টেড, কারণ যদি টিচার দেখে যে আমার যদি একবার উত্তরটা না মিলে, তাইলে যাতে টিচার এই লাইনটা দেখে বুঝে যে না এর হয়তো বা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, হয়তো বা ম্যাথটা বুঝছে। তো ধরে নাও তোমার 0.025, যে এখান থেকে তুমি ম্যাথটা করা শুরু করবে, এখান থেকে ম্যাথ যাবে, এখানে করবা, তো ফাইনালি তোমার অ্যান্সার আসছে কত 0.025 ভোল্ট। এইটা তুমি একটা বক্স করে দিলা, শেষ, তোমার ম্যাথ এখানে শেষ, কোনো অ্যান্সার কিছু লাগা লাগবে না, টিচার এই বক্স দেখে বুঝা হবে যে এটা তোমার অ্যান্সার, ঠিক আছে? আর অনেক ক্ষেত্রে, অনেক ম্যাথের ক্ষেত্রে তোমার এখানে দেখো 2টা আছে, ক্যালোমেল তড়িৎদ্বারের সংকেত, আর বি হলো একটি দ্রবণ দ্বারা হাইড্রোজেন তড়িৎদ্বারকে ক্যালোমেল তড়িৎদ্বারের সাথে করো। এই জায়গাটাতে এই কোশ্চেনটাতে তোমার 2টা কোশ্চেন,
কিন্তু ঘুরে উল্টে তুমি কিন্তু স্পেস কল্পনা করবে তিনটাই। এখানে একটা কোশ্চেন অ্যান্সার করলা, এখানে আর একটা করলা, আর একটু জায়গা দরকার হলে বাকি থাকলো, যদি ভুল টুল হয়, যদি কোনো কিছু খেয়াল হয়, ঠিক আছে। আবার তুমি ধরো অনেক কোশ্চেনের ক্ষেত্রে যেমন এখানে আমাদের 3টা কোশ্চেন আছে, এআই ধাতু নিষ্কাশনের ব্যাখ্যা, কপারের বিশুদ্ধকরণ, 3টা লেখছে। সো তুমি সিরিয়ালি লিখতে থাকবা এরকম। এমন না যে প্রতি কোশ্চেনের জন্য একটা করে জায়গা বরাদ্দ, তুমি চাইলে এখানে এ লিখলা, এ শেষ হয়েছে, বি এখানে শুরু করলা, সি এখানে শেষ করে দিলে, এখানে তোমার শেষ, ঠিক আছে। সো যদি এবার একটা অ্যাকচুয়াল কোশ্চেন আমরা লিখি, ধরো না অ্যাকচুয়াল একটা স্পেস, অ্যাকচুয়াল স্পেসে লিখতে গেলে, বাই দ্য ওয়ে এটা কিন্তু হলো প্রেপ স্টোরের রিটেন খাতা, এটা মার্কেটের একমাত্র রিটেন প্র্যাকটিসের খাতা লিগ্যাল সাইজের, মার্কেটে আর কোনো মানে কারোই খাতা নাই, ঠিক আছে। সো এটা যারা অর্ডার করতে চাও অর্ডার করতে পারো, বিশেষ করে এই বছর যেহেতু 600 মার্কের রিটেন, তো ভাইয়া এই খাতা তোমার লাগবে। যেমন ধরো যে আমাদের লঘু NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে 1 ঘন্টা সময়ে পিএইচ ক্যাথোডে 25 ডিগ্রি সেলসিয়াসে এত এটিএম মাত্রায় এত হলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এই জায়গায় আমাদের তো জানি যে আমাদের W=ZIT সূত্রটা ইউজ হবে। তো ধরে না আমরা এবার এই স্পেসটা, আমি কিন্তু দেখো ফার্স্ট অফ অল আমি এখানে কোনো দাগ কিন্তু দিচ্ছি না, তুমি চাইলে দিতে পারো বাট সাজেস্টেড না। তো ধরে নাও যে এখানে টি কত, টি হলো 1 আওয়ার বা 3600 সেকেন্ড। তারপর আমার লেখছে যে টেম্পারেচার কত, টি হইলো 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার হলো 1 atm, হ্যাঁ, এফ এর মান হলো ফ্যারাডে ধ্রুবক 96,500। তারপর ধরো আমাদের প্রেশার হলো 1.5 ছিল আর কি। তারপর ধরো ভি লেখছে হলো আমাদের 0.085,815 লিটার লিখছি না। এবার আমি এইখানে হলো আমরা চাইলে লিখতে পারি, আমরা জানি এগুলা লিখতে হয় না নর্মালি, অথবা অনেকে এখানে লেখে দেওয়া আছে, এত এসব কিছু দেখে না। তুমি এখানে সূত্র লিখলা যে সেট হচ্ছে W=ZIT, তারপর তোমার এই সূত্র অনুযায়ী PV=NRT দিয়ে যেমনে করলা, তারপর তুমি এখানে জেড এর মান বসাইলে, এই মান বসাইলা, এমনি করে তোমার এখানে উত্তর আসলে এখানে বক্স করে দিলা, এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। এইটা হবে তোমার আদর্শ জায়গা। কোনো কারণে এখানে ভুল হয়েছে, এখানে চলে যাবে, এখানে যাবা। এবং সবসময় মনে রাখবা যে স্পেসটা মানে যা তোমার নর্মাল, এটা যদি V=1.5 লেখো, তোমাকে লিখতে হবে এরকম V=1.5। মনে রাখবা ফাঁকা রাখাতে সমস্যা নাই, কিন্তু কোনো কারণে কাটাকাটি করে জায়গা যদি গেল গা, পরে কিন্তু ওইটা করতে পারবো না। এখন এখানে একটা প্রো টিপ দেই, এইটা যদি বুয়েট ভর্তি পরীক্ষার খাতা হইতো, এটার এই যে লাস্টের যে পেজটা আছে, এই লাস্টের পেজটা টোটালি ফাঁকা হইতো, টোটাল ফাঁকা। সো যে কোনো বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম একটা লিগ্যাল সাইজের একটা টোটাল ফাঁকা পেজ পাওয়া যায়, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা নর্মালি কি করতাম, এটা রাখলাম রাফ। এখন তুমি যত ভালো টেকনিশিয়ানই হও না কেন, তুমি যদি প্রতিদিন এই খাতায় প্র্যাকটিস করো, প্রেপ স্টোরে রিটার্ন খাতায় যদি তুমি প্র্যাকটিস করো, তাইলে তোমার হয়তোবা তুমি কম স্পেসে করতে পারবে ম্যাথ। কিন্তু যদি তুমি অন্য কোনো জায়গায় প্র্যাকটিস করে থাকো, তুমি হয়তোবা স্পেস কুলাইতে পারলা না, কোনো একটা বড় ইন্টিগ্রেশন দিছে, তুমি স্পেস কুলাইতে পারলা না, সেক্ষেত্রে তুমি কি করবা, এই যে রাফের যে জায়গাটা, এটা কখনো কেউ দেখে না, কিন্তু এটা প্রত্যেকটা বইয়ে ইউজ করে। এই জায়গায় তুমি ধরো বড় একটা ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স x dx, এটা তুমি এখন বড় করে এখানে যেমনি ইচ্ছা তেমনি করলা, এত দূর করলা। তারপর ধরো কোনো একটা ম্যাথের ক্যালকুলেশনের সমস্যা, বা তুমি কিছু সাইড ক্যালকুলেশন করতে চাও, তুমি এইখানে আবার কিছু ম্যাথ ট্যাথ করলা, রাফ করার তো অসংখ্য জায়গা, কারণ এইখানে তো কোনো একটা ম্যাথ ট্রায়াল দেওয়ার অপশন নাই, জায়গা তো লিমিটেড। তো এইখানে তুমি রাফ করলা, রাফ করার পরে খাতা জমা দেওয়ার একদম আগে সুন্দর মতো এটা একটানে কাটা দিবা, জাস্ট একটানে কাটা শেষ বা। তারপর ধরে নাও যে এই ইন্টিগ্রেশনের টোটাল এখানে 5টা লাইন করছো, তোমার 2টা লাইন হলো মেন, এই 2টা লাইন তুমি সুন্দর মতো তোমার এখানে ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে এই 2টা লাইন তুলে দিলে এখানে, দ্যাটস ইট। তো এই ছিল হলো বুয়েট ভর্তি পরীক্ষার লেখার টিউটোরিয়াল। এবং এই লেখার প্র্যাকটিস তোমাকে যত আগে থেকে করবা তত ভালো। এবং এই খাতা বাদে বাংলাদেশের কোনো খাতা, কারণ তুমি দেখো এটা হলো বাংলাদেশের যে কোনো একটা নর্মাল খাতা, এই খাতায় নর্মাল খাতায় প্র্যাকটিস করলে তুমি অ্যাকচুয়াল, তুমি যতই দাগ টানো এখানে, তুমি কিন্তু অ্যাকচুয়াল স্পেস পাচ্ছ না, কারণ জায়গা অনেক ছোট। এখন এত বেশি ছোট জায়গাও করাটা কিন্তু উচিত না, যে কোনো সময় এক্সামকে রেপ্লিকেট করতে হয়। তো যদি তুমি প্র্যাকটিস করতে চাও, রিটেন নোটবুক অর্ডার করো, বুয়েট ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত বা যেদিনই তুমি কোচিং শুরু করবা, দরকার এইচএসসি লাইফ থেকে, তুমি যা ম্যাথ করবা এরকম একটা খাতায় করো। আমাদের এই খাতাটা খুবই সুন্দরভাবে এরকম দাগ কাটা আছে, 3টা করে স্পেস, একদম বুয়েট ভর্তি পরীক্ষার মতো, ঠিক আছে। সো এবং এটা ঢাবি রিটেনেও সেম, এটা তোমার খুবই রিটেনেও সেম, প্রতিবারই জায়গার পরিমাণটা সাধারণত সেম থাকে। সো ফিউচার ওয়েটিয়ান্স, ফিউচার ঢাবিয়ান্স, ফিউচার খুবিয়ান্স অথবা যেই ভর্তি পরীক্ষা রিটেন আছে, প্রত্যেকের জন্য রইল শুভকামনা। আর প্রেপ স্টোরি রিটেন নোটবুক অর্ডার করতে থাকো। আসসালামু আলাইকুম, টাটা।